গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাকে এরকম স্লিভলেস পরে সকাল সকাল ঘুরতে দেখে আমার মা শুরু হয়ে গেছে, বলে কি না জুন মাসের গরম আর খালি পেছনে লাগছে। না গো, জুন মাসের গরম না, ঠান্ডা আছে। ঘড়িতে বেজেছে 11টা 25 আর আজকে কত তারিখ? আজকে 8 ফেব্রুয়ারি 2025 শনিবার। আমি এর ওপরে সোয়েটার চাপাবো আর শাল নেব, আর বাড়ির পাশেই যাচ্ছে, একটা ক্লায়েন্ট মিটিং আছে। আমার মার রান্নাঘরের অবস্থা বেহাল। এখানে কাঁচা চিকেন, পেঁয়াজ আর ওই দেখো বলে দেখিও না আর এখানে বাঁধাকপি কষাচ্ছে, আজকে বসিয়েছে কালকে নামবে। হ্যাঁ, বাঁধাকপি বানাচ্ছ? বাঁধাকপি খাবো না, শীতকালে সবজি খেতে হয়। খাই তো, যে সিজনের জিনিস সেই। সেটা আমার মতো সবজি কম মানুষ খায়, তাই জন্য আমাকে আমার ভাই গরু ডাকে। ইনডাইরেক্টলি ডাকে, হেভি চালাক। ডাইরেক্টলি বলে না, বলে ভাইয়া ওই দেখ রাস্তা দিয়ে কে যাচ্ছে, দেখ তো ভাই, ওই দেখ ওই পাতাটা আমাম করে খাচ্ছে, তোকে না ওর মতো লাগছে। তো যাকে জোকস পার্ট, আজকে সেকেন্ড স্যাটারডে ছুটি, ক্লায়েন্ট মিটিং দেওয়া আছে। ক্লায়েন্টের মিটিং ছিল সকাল 11টায়, বাড়ির পাশেই গাং প্যালেসে, ওখানে নয়ডাতে মিটিং করলে আমি ওখানেই করি। তো ওখানে ওর আসার কথা ছিল 11টায়, মিটিংয়ের টাইম দেওয়া ছিল। ও মেসেজ করলো যে একটু রানিং লেট, 11:30। আমার জন্যই ভালো, কারণ আমি ওর সকালবেলা তো আমারও একটু লেট হয়। তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো 11টা 25-এ ফোন করে বলছে যে আমার গাড়ি স্টার্ট হচ্ছে না, তো আমি তোমায় জানাচ্ছি আমি কি করব না করব। বললাম ভালো কথা, ক্যান্সেল করলে এখনই বলে দাও, না করলেও সেটাও বলে দাও। ও বলছিল অন্যখানে যেতে। আমি বললাম হ্যাঁ, তো যেখানে যেতে হবে সেই জায়গাটা বলো, কেননা সেক্টর বাটা আছে। তো ও ও যেখানে থাকে ওই জায়গাটা আমি খুব একটা চিনি না। তো এই হচ্ছে গপ্প। তখন আমাকে জানায়নি, আমি বেসিক্যালি ঝুলন্ত অবস্থায় আজকে দিনটা শুরু করলাম। আর কালকে যে শাড়িটা এসেছিলো ওটার ব্লাউজ পিস এখনও কাটা হয়নি, ওটা মাই জানে মা কবে কাটবে। মা এখন রান্না করতে ব্যস্ত, তোমাদের তো দেখালাম। সিঙ্কও দারুণ, টানটা না টানটা সব দারুণ আজকে রান্নাঘরে, বুঝেছো মা? তুমি করো কি? ওই দেখো বুড়িকে দেখো কত ব্যস্ত বুড়ি। কালকে রাত 3টের সময় কি করেছিলাম, মা মেয়েতে মিলে মা মেকে ফেলে দিচ্ছে 10 টাকার থেকে দিচ্ছে, মাকে ফেলে দিচ্ছে 10 টাকার থেকে দিচ্ছে। ভোর 3টে তখন আমি আর মা কীর্তন লাগিয়েছি। ও যা মজা লাগে না আমার মার পেছনে লাগতে, আর মারও মজা লাগে আমার পেছনে লাগতে। তো এই করেছি কালকে ভোর 3টে থেকে, তারপরে আবার জড়িয়ে ঘুমিয়ে পড়েছি একজন একজনকে। ফাইনাল রেডি হয়ে গেছি। পেছনে দেখুন মহামান্য মহিলা আমার বাড়ির, এখানে আমার টাকা করবে, লেট হচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে, ইনডাইরেক্টলি বোঝাচ্ছে। খুলছেই না দরজা, টাইট। যা প্রাণ চাই বলি, তোমার পেছনে লাগা আমার জন্মসিদ্ধ অধিকার, বুঝেছো? লিপস্টিক তো আজকে লাগাইনি আমি আজকে গ্লস লাগিয়েছি, গ্লস দিয়েছি মুখে মাকে। তো চলো, ক্লায়েন্টের মেসেজ এসে গেছে, এখানে দেখা হবে না, ক্লায়েন্টের বাড়ির ওদিকে দেখা হবে, বুঝেছো মা? আসতে যেতে টাইম লাগবে। চলো টাটা, চলো গাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাড়ি গিয়ে না, এবারে মিটিং করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মিটিং হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 2:30 প্রায়। এই যে 2:30 বাজে, পার্কিংয়ে গাড়ি লাগিয়ে মিটিং করলাম 2:30 বাজে। চলো এবার বাড়ি যাই। এখানে এসে গেছিলাম 12টা নাগাদ, তো ওই 2 ঘন্টা ভালোই ছিল মিটিংটা। এখানে সেক্টর 30-র আশেপাশে আছে। বাড়ি এসে পড়েছি, ঘড়িতে বাজে 3টে। ঘড়িতে কটা বাজে মা? এদিকে অনেক আলো, এদিকে আসো তো। ও 3টে বাজে না, 3টে 5। হ্যাঁ, ছোনো বুইটা মা আজকে সকালে কি টিফিন খাইয়েছে যে পেটে এখনো একটুও জায়গা নেই। হয়ে যাবে একটু বাদে। কখন হবে? সকালে মা খাইয়েছে, এগ চাউমিন, শুধু চাও না এগ চাউ, ব্যাপক হয়েছিল, ব্যাপক, জানো মা? একেবারে রাস্তার ঠেলার চাউমিন, কলকাতার কালো কালো। জামা কাপড় আমার গায়েও আছে। কি প্রশ্ন, জামা কাপড় দেবো না দেবো না? জামা কাপড় তো আমি পরেই আছি। মা মনে হয় ভাবছে আমি কি, তারপরে চুমু খাবে, পালিয়েছে। চলো ফ্রেশ হয়ে নিই। মার বলেছি না ওসিডি আছে, আর সকালে রান্নাঘর দেখিয়েছিলাম বেহাল,
এখন রান্নাঘর দেখো টিপ টপ, একেবারে A+ পেয়েছে আমার মা। রান্না করে সব ওখানে রেখেছে, কিন্তু এখানে গ্যাস ট্যাস সিঙ্ক একেবারে ঝকঝক ঝকঝক করছে। আমি যখন একা থাকতাম আমারও সিঙ্ক ঝকঝক করে একদম। মা মেয়ে দুজনেরই একই প্রবলেম, OCD। ঘড়িতে বাজে 4:10। এই যে ভাই অ্যাকচুয়ালি আমারই একটা কাজে গেছে, তো ভাবছিলাম ও এসে যাবে, তারপর একসাথে লাঞ্চ করব। কিন্তু এখন আমার আর মার দুজনেরই প্রচন্ড খিদে পেয়ে গেছে। 1 ঘন্টা আগেই যাদের খিদে পায়নি, 1 ঘন্টা পরেই তাদের প্রচন্ড খিদে পেয়েছে। মানে আমরা কিরকম পাগল বাবা। আর পাশের বাড়িতে আওয়াজ হচ্ছে, কোনো কাজ হচ্ছে, ওই যে গ্রিল মেশিনের। যেন আমার কথা তোমরা শুনতে পাবে কিনা বুঝতে পারছি না। আজকে বাড়িতে রোববারের মেনু হয়েছে শনিবারে, আর শনিবারের মেনু তো আছেই। আমরা শনিবার দিন পোড়া খাই, তো এই যে বেগুন ভর্তা বা বেগুন পোড়া, এটা কাঁচাতে। এটা রেসিপি আগে শেয়ার করেছি, দারুণ হয়, পুরো মুখটা ছেড়ে যায়। ঝাল ঝাল তো, একটু পাঞ্জেন্ট, ব্যাপক লাগে। দাও ভাতু দাও, বড্ড খিদে পেয়েছে গো, বড্ড খিদে পেয়েছে। মারও পেয়েছে তাই না মা? কি গো মা, হয়েছে মাখা? খিদে পেয়েছে, দাও। এই যে বেগুন ভর্তার একটা লঙ্কা নিয়ে নি, লঙ্কা ছাড়া আমি খেতে পারি না। আর এখানে একটু স্যালাড আছে, কি ব্যাপার? ও চিকেনের ঝোল আছে, তার জন্য স্যালাড আছে। চিকেনের ঝোল ওই যে প্রেসার কুকারে, দেখতে পাচ্ছ? ওই যে বেগুন ভর্তা দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন ওয়েট করা হচ্ছে ওই যে চিকেনটা একটু গরম করতে দিয়েছে মা। আসো আসো, চিকেন দাও, অনেক দিন বাদে চিকেনের ঝোল খাবো। সবার আগে দিয়েছে দেখো একটা আলু, চিকেন পড়ছে, লেবু চিপে, গন্ধ লেবু আছে, ওই যে স্যালাড দিয়ে মেখে খেতে আহা অপূর্ব। চলো আর বেশি টাইম ওয়েস্ট না, আরও একটা আলু পেলাম, দারুণ। মাংসের ঝোলই কি যেখানে আলু না থাকে? আমার মতো তোমরা কারা কারা এরকম বড় বড় আলু দিয়ে চিকেনের ঝোল খেতে ভালোবাসো, অবশ্যই করে কমেন্ট করবে। এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল, ঘড়িতে বাজে 5:20, 20-25-এর মাঝে। একদম এই কোনায় বোধহয় ঘড়িটা দেখা যাচ্ছে অল্প একটু, কিন্তু রোদ এখনো আছে। দিনটা তো অনেক বড় হয়েছে, প্রায় 6টা 6:30 অবধি এখনো আকাশে আলো থাকে বিকেলবেলা। তো মা ঘুমোচ্ছে, আমার মা তো দুপুরে না ঘুমোলে হয় না। আর ভাই এখনো আমার কাজটা করে আসেনি, এসে যাওয়ার কথা, অনেকটা দূরেই গেছে, এর মধ্যে এসে যাবে, আর মনে হয় 1/2 ঘন্টার মধ্যে ঢুকে যাবে। তো আমি এখন রান্নাঘরে দাঁড়িয়ে আছি। কেন? তার কারণ এই ছোট্ট ছোট্ট অরেঞ্জ দিয়ে অরেঞ্জ কেক বানাবো, আর তোমাদের সাথে ওটা অবশ্যই শেয়ার করবো। এরকম একটা বড় কেক টিন নিয়ে নিয়েছে, এটা 1 কেজির কেক টিন এরকম। কেন মা কেক খেতে খুব ভালোবাসে, আমি খাই, কিছু একটা মিষ্টি খেতে তো সবারই ভালো লাগে। তো এখানে এরকম সব কেকের সরঞ্জাম নিয়ে নিচ্ছি একটা একটা করে। তো চলো স্টার্ট করা যাক। আগে তো অ্যাসেম্বলি, তারপরে বেকিং। এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি, যে কোনো কেক টিন নিতে পারো। তারপর আনসল্টেড বাটার, এই বাটারটা ইউজ করছি, আনসল্টেড বাটার, বিনা নমক। আমুলের বাটার তো ভালোই হয়। তো এখানে লাগিয়ে দিয়েছি। এবার এই সাইডগুলো একটু গ্রিস করে দেবো এরকম করে। এটা তো মেন ইনগ্রিডিয়েন্ট। একটুখানি ময়দা না এর উপরে ডাস্ট করে দেবো চতুর্দিকে, যাতে লেগে না যায়। অল্প অল্প করে একটু নিয়ে চতুর্দিকটা ডাস্ট করে দেবো। এটা যদি সিমেট্রিক্যাল হয়, তার জন্য যেটা করব সেটা হচ্ছে ময়দাটা সব দিকে এরকম দেখে নেব, এই যে এরকম ডাস্ট করে নেব। এরকম নিয়ে একটু হাতে নিয়ে, বেকিং মানেই মেসি, একটু হাতে করে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার এইটাকে সাইডে করে রেখে দেবো। এবার দেবো মেইন ইনগ্রিডিয়েন্ট ময়দা। এই 1 কাপ, আরও 1.5 কাপস দিতে হবে। 2 কাপ ঢেলে দিয়েছি, এই 1/2 কাপ ঢেলে দিলাম। ময়দার পরে নেক্সট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট চিনি। 2.5 কাপ ময়দাতে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দেব 1/4 টিস্পুন অফ সল্ট দিয়ে দিলাম। আচ্ছা, কেকে না একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই বেকিং পাউডার আর বেকিং সোডা। আজকের কেকে আমি দেব 3/4 স্পুন অফ
বেকিং পাউডার, এই যে পাউডার, এই 1 মেপে মেপে একদম, এই 2 আর এই 3। আজকের কেকে যেহেতু অরেঞ্জ কেক, একটু অরেঞ্জে তো একটু অ্যাসিডিক ব্যাপার আছে, তো তার জন্যে বেকিং সোডা দেওয়ার দরকার নেই, বেকিং পাউডার আর অরেঞ্জ জুসে ব্যাপারটা ফুলে যাবে। দিয়ে দেবো এই 1 টিস্পুন মতো অরেঞ্জ জেস্ট, 1 টিস্পুন বা হাফ টিস্পুন, যতটাই বার করতে পারবো ততটাই অরেঞ্জ জেস্ট, কারণ এরপরে আমি অরেঞ্জ এসেন্সও দেবো। অরেঞ্জ জেস্ট তো আমি দিয়ে দিয়েছি, এবার দেব 3/4 কাপ অফ এই অরেঞ্জ জুস। এটা হচ্ছে খালি 1/4 কাপ, আরও 2বার বার করব তারপরে ঢালবো। এতটা অরেঞ্জ জুস বেরিয়েছে তাও 3/4 কাপ হয়নি, এইটা দিলে ফাইনাল হবে। এবারে এটাকে ভালো করে মিক্স করে নিই। এবার চলো একটা ভালো মিক্স দিই, ময়দাও আছে নিচে, তো এই অনেকক্ষণ ধরে জেস্টটাও আছে, এই যে সব কিছু একসাথে আসবে। আর যেহেতু বলেইছিলাম যে অরেঞ্জে অ্যাসিডিক ভাব আছে, তার জন্যে সোডা দেওয়ার দরকার নেই। এই দেখো বাবলস কিন্তু অলরেডি ফর্মুলেশন হচ্ছে। ভালো করে একটা মিক্স করি। এই যে হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, যেহেতু ডিম পড়বে এরপরে, তার জন্যে। তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম ভাই অরেঞ্জ এসেন্স এনেছে, তো এটাও হাফ টিস্পুন দিয়ে দেবো। এখানে একটু বাটার, আনসল্টেড বাটারটা গরম করে নিয়েছি, এটা দিয়ে দেবো। আর একটু তেল মিক্স করব। এবার হাফ কাপ মতো ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম, ভালো করে মিক্স করব যাতে কিছু বসে না থাকে। ইট শুড কাম টুগেদার। কেক মানেই হচ্ছে মিক্সিং, ভালো হাতের জোর। আমাদের যেমন শিলনোড়ায় বাটা, ওদের হচ্ছে কেক মিক্সিং। আজকাল যদিও অনেক হ্যান্ড ব্লেন্ডার এসে গেছে, কিন্তু আগে তো সেটা ছিল না। চলো এটা মিক্স করে নিই। দেব 3টে এগ, এগ হোয়াইট শুদ্ধই দিয়ে দেবো, মানে এগ ইয়োগটা শুদ্ধই দেবো। এই একটা, এই 2টো, আর এই 3 নম্বর এগ। ভাঙতে গিয়ে আমারই কি অবস্থা দেখো। আমি যে রোজ রান্না করি না, এটা তো সবচেয়ে বড় প্রমাণ। চলো এবার এটাকে মিক্স মিক্স মিক্স। এবার এটার ফাইনাল অ্যাসেম্বলি চলছে, ভালো করে মিক্সি করতে হবে। এই দেখো শুরুতে মনে হচ্ছিল কিছুই মিক্স হবে না, এখন এতটা মিক্সে এসছে। এটাকে আরও মসৃণ করে নিতে হবে, মানে একদম একটা স্মুথ ব্যাটার হয়ে যাবে। হাতের জোর অসাধারণ এক্সারসাইজ হয় এটা, হাতের জোরের এক্সারসাইজ। এই যে এই দেখছো এরকম একটা কনসিস্টেন্সি আসবে, খুব স্মুথ একটা ব্যাটার কনসিস্টেন্সি হবে, কিন্তু একদম পাতলাও হবে না আবার গাঢ়ও হবে না, তখনই কিন্তু কেকটা ভালো ফুলবে। এটাকে ফাটাতে ফাটাতে এরকম একটা স্মুথ কনসিস্টেন্সিতে এসে গেছে। এখন এখানে কিছু টুটি ফ্রুটি আর মোরব্বা, এটা তো চাল কুমড়োর, এটা আমার কাছে আগেই ছিল, এটা ভাইকে দিয়ে স্পেশালি আনিয়েছি, এগুলো দিয়ে দেবো। এইটা দিয়ে আবার একটা ভালো মিক্স করতে হবে, যাতে সব দিকে চলে যায় এইরকম। এবারে বেকিং এর জন্য এটা পারফেক্টলি রেডি। কেক টিনটা তোমাদেরকে আগেই দেখিয়েছি, এটা রেডি করে রাখা আছে। এবার সবটা এইটুকুতে আস্তে আস্তে করে ঢেলে দেব। চলো লেটস স্টার্ট। একটু সাবধানে ঢালতে হবে, একদম ফিট। বন্ধুরা একটা দারুণ জিনিস দেখবে, এই দেখো এই বিশাল জিনিসটা ক্যামেরার ফ্রেমেও আসছে না। এইটাতে আজকে আমার ওভেন হবে, এটার ভেতরে কেক বেক হবে। তার কারণ এইটা যে কেক টিনটা আমার, এটা 1 কেজির কেক টিন, এটার জন্য এত বড়ই একটা ডেকচি ফিট হয়, এর চেয়ে কমে আর হয় না। তো
তো এখানে কিছু রাখলে ওদিকে দেখা যাবে না। বাবারে বাবা, আমি কেক বানাতে বানাতে হাঁপিয়ে গেছি। হ্যালো, মরে যাচ্ছি কেক বানাতে গিয়ে। গ্যাস একেবারে ফুল ফ্লেমে অন, সেটাতে আমি বড় ডেকচিটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু গরম হোক। এই বিশাল আকারের ডেকচির ভেতরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপরে এই পুরো কেক বেকের টিনটা এরমভাবে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে ভেতরে হবে। আর এই যে ঢাকনা দিয়ে দিয়েছি, ব্যাস। এবার বাইরে থেকে যে ভাববে বিরিয়ানি, সে তো ধাপ্পা খাবে আমার মতো। কেননা এর ভেতরে কোনো মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি না, আমার মায়ের জন্য অরেঞ্জ কেক হচ্ছে, যেটা বানাতে গিয়ে আমার কোমর একেবারে জবাব দিয়ে দিয়েছে। বাপরে বাপ, কেক বানানো যে টাফ! আর পুরো ঘর একেবারে ধুয়ো ধুয়ো, তার কারণ ধুনো জ্বালানো হয়েছিল, তাই জন্য এরকম পুরো ঘোলাটে। আর আমার মা কি করছে জানো? আমি এখানে কাজ করছি, আমার মা দারুণ কাজ করছেন। উনিও কাজই করছেন, উনি বেকার থোড়ি বসেন। কার মেয়ে আমি, বেকার তো আমি বসি না। আমার মা এই যে করো কি, সেলাই করো। আমার ফোন বেজেছে, বুলাওয়া আয়া, যাই ওদিকে। ঘড়িতে বাজে 9:45, এসে গেছি আমার কেক দেখতে। ওরে বাবারে, ওই দেখো একেবারে ধুয়োটা পুরো ক্যামেরায় যাচ্ছে। এখন একটা ইয়ে দিয়ে দেখি, কেননা 1 ঘন্টা হয়ে গেছে। একটা স্কিউয়ার দিয়ে দেখি কি বক্তব্য। স্কিউয়ার না, আমার কাছে এরকম চপস্টিক আছে। দেখতে তো অসাধারণ হয়েছে। আহা হা, ফুললি বেকড। এই দেখো, কিচ্ছু লাগছে না, তার মানে হয়ে গেছে। ওমা, কেক হয়ে গেছে। হ্যাঁ, কোথাও লাগছে না, পারফেক্ট। এই যে কোথাও লাগছে না। আমার অরেঞ্জ কেক ইজ রেডি। চল এটাকে কাটা যাক, থিনলি স্লাইস করে করে কাটবো। বাবা, কাটতে গিয়ে দেখছি নড়ে যাচ্ছে। আর কেকটা ভালো বেক হয়েছে, পুরো ফেটে ফেটে গেছে। আর ওইদিকে লাইটটা টুকটুক করছে। আমার মা এসে গেছে রুটি বানাতে। আর যে যার কাজ করছে, ভাই ওদিকে কাজ করছে, আমি কেক বানিয়েছি, কেক কাটছি। আমার ইচ্ছে ছিল খুব অরেঞ্জ কেক এরকম লোফে বানাবো। এবার আমি বানাবো একটা বানানা কেক। ওপরে গানাশ বানালে হতো, কিন্তু আর বানাইনি। চায়ের সাথে তো, চা কফির সাথে তো এটাও চলে যাবে। এই সব কটা কাটার ডান। 1 পিস হাতে নিয়ে নিয়েছি, দেখি মাকে খাইয়ে কেরম। এখানে আমার মা রুটি বানাচ্ছে। আমার খেয়ে দেখো না একটু। বলি বাবলে, আমার ছোট্ট বেবিটা কেরম হয়েছে? মিষ্টিটা একটু কম, আরো মিষ্টি। বাবারে, আমি তোমাদেরকে বলি না, আমার মা পয়জন খেতে খুব ভালোবাসে। সেটা সাদা পয়জনই খায়, সেটা নুন হোক কি চিনি হোক। অরেঞ্জ কেকে অরেঞ্জের ফ্লেভার উঠিয়ে দিয়ে বলে চিনি আরো দে তুই এটাতে। খুব ভালো হয়েছে গো। অরেঞ্জ কেকটাতে একটু তো ট্যাঙ্গিনেস থাকবেই না, চায়ের সাথে ভালোই লাগবে। মা, এত মিষ্টি খেও না। হ্যাঁ, তোমাকে আমি বানানা কেক বানিয়ে দেবো, একদম মিষ্টি মিষ্টি, ঠিক আছে? এটাতে যেহেতু একটু অরেঞ্জ, হ্যাঁ তো বানানা তো ফ্রুটই মা। ট্যাঙ্গিনেস থাকবে না বলতে মা। অরেঞ্জটা কিন্তু আছে দেখি কি প্রথম দানে, তাই বলে দিয়েছে খাইয়ে যা। রাত বাজে 11:15, ওই যে আমার পেছনে ঘড়ি। আর আমাকে দেখে মনেই হতে পারে সবার যে মে মাস বা জুন মাস পড়েছে, আসলে তা না। ফেব্রুয়ারির কনকনে ঠান্ডাই আছে দিল্লিতে। লেপের তলায় ঢুকে বসেছিলাম তো, তার জন্য কেক টেক বানিয়ে, তার জন্যে সোয়েটার পরার দরকার পড়েনি। এখন খেতে এসে গেছি, এখন আর কিছু পরতে পারছি না, গরম জামা কাপড়। তাড়াতাড়ি করে খাবো, খেয়ে বিছানায় দৌড় মারবো। ওরে বাবা রে, ঠান্ডা আছে বেশ, কিন্তু কিছু না পরে কি আমি খেতে পারবো, সেটাও একটা বড় প্রশ্ন। বাবা, বেশি সাহস দেখাতে পারলাম না। একটা শাল পরে নিয়েছি, এটা বাইরে যাওয়ার শাল। হ্যাঁ মা, না কি বলছো মা, বলো তুমি ক্যামেরাতে। পাটাও দাম, ওই হাফ প্যান্ট পরে আছি, তার জন্য বলে পাও দাম। মানে আমার মাকে নিয়ে যে কি করব। তো আজকের ডিনারে কি আছে ঝটপট তোমাদের সাথে শেয়ার করে দেই। মা বানিয়েছে নরম নরম রুটি,
সাথে একটা নতুন আচার খুললাম, এটা অর্গ্যানিক আচার, লাল ভরবা আচার। আচার খেতে তো আমি ভীষণ ভালোবাসি। এদিকে আছে লঙ্কা, লেবু, এক বাটি মিষ্টি, অনেকটা স্যালাড, আর এই যে বাঁধাকপির তরকারি। সকালের একটু চিকেন আমার মায়ের জন্য। দাও বাঁধাকপি দাও। আমার মা মুখটা যা বানালো। মা চিকেন তুমি খাবে না তো? কার না, আমি খাবো না, তোমাকে খেতে হবে। আর এই যে বাঁধাকপি প্লেটে পড়ে গেল, বাঁধাকপি রুটি ডিনার, সাথে অল্প একটু চিকেন। তোমরা ব্রাউনি উইথ আইসক্রিম নিশ্চয়ই খেয়েছো, খুব পপুলার একটা ওয়েস্টার্ন সুইট ডিশ। এই দেখো, কালি গাজর কি হালুয়া উইথ ভ্যানিলা আইসক্রিম। কালি গাজর কি হালুয়া হচ্ছে লখনৌ ডেলিকেসি, তার সাথে বিদেশি ডেলিকেসি। এটা হচ্ছে বিদেশি ডেলিকেসিটার নাম কি, বা এক্ষুনি মার ভাই ঝামেলা করছিল তো, তাই আমার সব গুলিয়ে যাচ্ছে। ভ্যানিলা আইসক্রিম আমার মায়ের ফেভারিট। মা এতক্ষণ বললো খাবো না খাবো না, ভাইয়ের চাপে এমন এমন কথা শুনলো যে নিজে একটু কুশ করে নিয়ে বসেছে। ভাও খেতে? কতটা ভাও খেতে? অনেক অনেক ভাও খেতে। হ্যাঁ তুমি আমার ছোট্ট বেবি মা, আমার ভাও বেবি তুমি। দেখো পুচকুটাকে আমার, এটা বড় বেবি, আমার ছোনা মাটা 1 মাসের। আমি 1 মাসের, তুমি তাহলে 0 ডে। হ্যাঁ ছোট্ট মাম্মা আমার। তো চলো আজকে এই নোটেই গুড নাইট বলি। সবাই খুব 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 ভালো থাকবে, নিজের শরীরের যত্ন নেবে। আর শরীরের যত্ন মনের যত্ন নেওয়াটা আরও বেশি দরকার। মনকে ভালো রাখাটা খুব দরকারি। যেটা তোমাদের বদর করছে, যেটা পিঞ্চ করছে, যেটাতে মন খারাপ হচ্ছে, সেগুলোকে নিজেদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং সবসময় তো সিচুয়েশন হয় না যে সেই জিনিসটাকে একদম বন্ধ করে দেবে বা অ্যাভয়েড করবে, বাট চেষ্টা করবে নিজের মতোভাবে কী করে এই জিনিসটাকে ট্যাকল করা যায় বা এড়িয়ে এগোনো যায়, যাতে মনটা খুব ভালো থাকে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে মা বাই বাই করছে, এই দেখো, বাই বাই, টাটা।